আর অন্যদিকে মরে আমার ইমরান ভাই ময়মনসিংহের, যে 11টা মাস ধরে চিকিৎসার অভাবে ধুকতে ধুকতে এমনকি শেষমেশ সে যখন ইন্তেকাল করেছেন তখন তার নামটা পর্যন্ত এনলিস্টও করা হয়নি। চিকিৎসা তো অনেক দূরের কথা, চিকিৎসা দেওয়া অনেক দূরের কথা, 11টা মাস ধরে সে বিছনায় কাতরাইছে, পরিপূর্ণ চিকিৎসা পায় নাই। তারপর বরিশালের খলিলুর ভাই যে কাজীপাড়ায় গুলিবিদ্ধ হন, তার পরিবার যখন দাবি করে যে আমার সন্তান বা আমার স্বামী, তার পরিবারের সদস্য যখন দাবি করে যে এদের চিকিৎসা নিশ্চিত করা, চিকিৎসার অভাবে মারা হয়েছে, তখন যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ ম্যাও ম্যাও শুরু হয়ে যায় যে না আমরা তো করছি, আমরা যেভাবে পারি ওই পরিবারকে সাপ্রেস করি। তারপরে হলো হাফেজ মোহাম্মদ হাসান ভাই, যার জানাজা এই কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে, তাকে মাসের পর মাস চট্টগ্রাম মেডিকেল কলেজে ফেলে রাখা হয়েছে। শেষমেশ একদম যখন মৃত্যুর দ্বার প্রান্তে তখন তাকে সিএমএইচে আনা হয়, সিএমএইচে আনে 1 সপ্তাহ মতো রাখা হয় এবং সাথে সাথে দ্রুত থাইল্যান্ডে পাঠানো হয়। কেন? কারণ তখন আহতরা চিকিৎসার রাস্তায় নামতেছে, তখন তো কিছু বলে তো একটা সাপ্রেস তো করতে হবে যে পাঠানো হচ্ছে। তারপর থাইল্যান্ডে যে সে চিকিৎসাটা পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, তার এতটাই করুণ অবস্থা ছিল, সে ওখানে আইসিইউতে ছিলেন, তারপরে ইন্তেকাল করেন, তার প্রপার কোনো ট্রিটমেন্ট হয় নাই। এবং আপনারা সবাই অবগত আছেন যে পটুয়াখালীর বাউফলের আশিকুর রহমান হৃদয়, যার বাবা তার রিক্সা ভ্যান সব কিছু বিক্রি করে তবুও তার সন্তানটাকে বাঁচাতে পারে নাই, মাথায় গুলি নিয়েই মারা গেছে ছেলেটা। এই যদি হয় দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা, যার হাতে আমার এই ভাইয়েরা নিরাপদ না, তার হাতে কীভাবে ধরতে পারে আমার দেশের জনগণ নিরাপদ থাকতে পারে? আমাদের আমি যেহেতু খুলনার আহ্বায়ক, আমি দেখছি আমার খুলনায় আহতরা যারা আছে তাদের অনেকেই বলা হয় যে দেখছো না ওই হাসান মারা গেছে দেশের বাইরে চিকিৎসা নিয়ে, তো দেশের বাইরে গেলে মানুষ মারা যায়, তো তাকে চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত, তার ভিতরে আতঙ্ক ঢুকায় দেওয়া হচ্ছে। পাইকগাছায় সেই চাচা, যে চাচা এখন পর্যন্ত গুলি বহন করতেছেন এবং তাকে ভয় দেখানো হচ্ছে, মৃত্যুর ভয়, যে দেশের বাইরে গেলে তার মৃত্যু হয়ে যাবে। সে কিন্তু একজন রেফারেল লেটার প্রাপ্ত একজন জুলাই যোদ্ধা।